নমস্কার বন্ধুরা, 2021-এ লক্ষ্মীর ভাণ্ডার যেমন ভোটের সমীকরণ বদলে দিয়েছিল, 2026-এ কি সেই একই ম্যাজিক দেখাতে চলেছে বাংলার যুবসাথী? আপনারা তো আশা করি দেখতেই পাচ্ছেন কত লাইন বেকার যুবক যুবতীদের এই যুবসাথীর জন্য। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যিই বেকারত্ব দূর করার চেষ্টা? তিনি তো চাইলে চাকরি দিয়েই বেকারত্ব দূর করতে পারতেন। তাহলে কি তিনি 2026-এর ভোটের আগে মানুষের হাতে 1500 টাকা ভিক্ষা দিয়ে ভোট আদায় করার ফন্দি করেছেন? আজকের ভিডিওতে আমরা এই ফন্দির আসল রহস্য জানব। আগে জেনে নেওয়া যাক আসল ব্যাপারটা কি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আগের বারের মতো এবারেও ব্রহ্মাস্ত্র বার করেছেন, নাম দিয়েছেন যুবসাথী প্রকল্প। 21 থেকে 40 সবাই পাবে 1500 করে টাকা। আসুন লাইনে দাঁড়িয়ে থাকা যুবকদের থেকে জেনে নিই তাদের মতামত, তারপর আমরা এটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব। সেটা তো আমরা খুশি হয়েছিলাম। যুবতীদের জন্য আরেকটা নতুন প্রকল্প মমতা ব্যানার্জি এনেছে, ওটাতে আমরা খুবই আপ্লুত। মমতা ব্যানার্জি সারা সবসময় আমাদের পাশে রয়েছে। যারা বাড়িতে বসে রয়েছে, একদমই চাকরি বাকরি করতে পারছে না বা পায়নি এখনো অবধি, তো তাদের জন্য তো খুবই সাপোর্ট হবে এই জিনিসটা। এবার আসা যাক রাজনৈতিক বিশ্লেষণে। কেন এই স্কিম এত গুরুত্বপূর্ণ? দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার মহিলা ভোটারদের একটা বিশাল অংশকে তৃণমূলের দিকে টেনেছিল, কিন্তু গত কয়েক বছরে রাজ্যে চাকরি বা নিয়োগ দুর্নীতি নিয়ে যুব সমাজের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে। যেহেতু লক্ষ্মী ভাণ্ডারের জন্য মহিলারা তার পাশে আগের থেকেই ছিল, এবার এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়িয়ে দেওয়ায় মহিলারা আরও শক্ত করে দিদির হাত ধরবে। সেটা তো মমতা ব্যানার্জি জানেন, কিন্তু যুব সমাজকে বশ না করলে ভোট তো যেটা যাবে না। তাই তিনি যুব সমাজের জন্য বার করলেন যুবসাথী প্রকল্প, যেটা একটা মাস্টার প্ল্যান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মমতা বন্দ্যোপাধ্যায় যুবকদের ক্ষোভটা প্রশমিত করতেই এই যুবসাথী কার্ডটি খেলেছেন। যদি 1 এপ্রিল থেকে লাখ লাখ বেকার যুবক যুবতীর অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে, তবে 2026-এর ভোটে তার প্রভাব পড়াটা স্বাভাবিক। এটা কেবল আর্থিক সাহায্য নয়, এটা ভোট ব্যাংক সুরক্ষিত করার একটা কৌশল। কিন্তু মুদ্রার অন্য পিঠটাও দেখতে হবে। বিরোধীরা, বিশেষ করে বিজেপি ও বামপন্থীরা, এই স্কিমকে ভোটের আগে ঘুষ বলে কটাক্ষ করছেন। তাদের যুক্তি, যুব সমাজ ভাতা চায় না, চাকরি চায়। 1500 টাকায় কি সত্যিই একজন বেকার যুবকের জীবন পাল্টাবে, নাকি শিল্প আর চাকরির অভাব ঢাকা দিতেই এই ভাতার রাজনীতি? আরও একটা বড় চ্যালেঞ্জ হলো স্বচ্ছতার সাথে তালিকা তৈরি করা। যদি ভুয়ো জব কার্ডের মতো এখানেও দুর্নীতি হয় বা প্রকৃত বেকাররা টাকা না পান, তবে কিন্তু হিতে বিপরীত হতে পারে। শেষ কথা বলবে জনগণ। একদিকে হাতে গরম টাকা, অন্যদিকে স্থায়ী চাকরির দাবি। 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যুবসাথী কি 2021-এর মতো গেম চেঞ্জার হবে, নাকি যুব সমাজ চাকরির দাবিতে অন্য কিছু ভাবছে? আপনি কি মনে করেন, মাসে 1500 টাকা কি ভোটের বাক্স ভরাতে পারবে? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করুন বন্ধুদের সাথে। দেখা হবে পরের ভিডিওতে।